আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা রেগুলার পারফিউমের রিভিউ নিয়ে চলে আসলাম। যাদের বাজেট একটু কম স্টুডেন্ট আছেন, তারা হচ্ছে আমাকে অনেক কমপ্লেন করেন যে তাদের বাজেট অনেক কম, আমি অনেক দামি দামি পারফিউম রিভিউ দেখাই যে এগুলো 2000 প্লাস বা 1500 প্লাস, তো তাদের এত বাজেট নাই। তো 500 থেকে 600-র মধ্যে তারা অনেক পারফিউম রিভিউ চাচ্ছেন। তো আমি আজ তাদের জন্য একটা বেস্ট বাজেট পারফিউম রিভিউ নিয়ে চলে আসলাম, যেটার পজিশন লংজিভিটি খুবই ভালো। এবং আপনারা যারা রাতে অকেশন বা স্পেশাল অকেশনে যাওয়ার জন্য একটা পারফিউম খুঁজতেছেন, তো তারা এই পারফিউমটা অবশ্যই দেখতে পারেন। সেই পারফিউমটা হলো এনভি নিওর। এনভি নিওর এই পারফিউমটা। তো এই পারফিউমটার চলেন আনবক্সিং করে দেখা যাক। যদি আমি আগেতেই আনবক্সিং করে টেস্ট করে রাখছি, তারপরও তো এই হল বক্সটা। বক্সের মধ্যে থেকে এই হলো আমাদের যে পারফিউমের বোতলের কথা যদি আমি বলি, বক্স সাইডে রাখি, বক্স তেমন স্পেশাল কিছু না। তো পারফিউম বোতলের কথা যদি আমি বলি, ব্ল্যাক কালার একটা বোতল, সিলভার কালারের একটা মুখ। বিল কোয়ালিটি আমার কাছে খুব বেশি একটা পার্সোনাল ভালো লাগে নাই। আমি যেটা বলি, মুখটা খুবই সস্তা মনে হচ্ছে, কিন্তু পারফিউমের যে কোয়ালিটি, পারফিউমটা ভালো লাগছে, কিন্তু বোতলের বিল কোয়ালিটি বা স্প্রেয়ার কোয়ালিটি খুব বেশি আমার কাছে আমারই লাগেনি। সো বোতল ডিজাইনের কথা যদি বলেন তাহলে খুব বেশি স্পেশাল না, কিন্তু পারফিউমের কোয়ালিটির কথা যদি বলেন তাহলে এটা খুব বেশি ভালো। এই বাজেটে এই প্রাইস অনুযায়ী এটা হচ্ছে আমার কাছে নিয়েছিল কত টাকা, 590 টাকা। তো আমি এটা নিয়েছিলাম 590 টাকা দিয়ে। তো আপনাদের দোকানে যে কোনো দামে পেয়ে যেতে পারেন, পাইকারিতে হয়তো আরও কমে পেয়ে যেতে পারেন। তো এটা হচ্ছে একটা স্পাইসি একটা পারফিউম। এটা সামারের দিনের জন্য না, গরমের জন্য না। এটা হচ্ছে গরমকালে রাত্রে ইউজ করার জন্য বা স্পেশাল অকেশনে যাওয়ার জন্য বা শীতকালে ইউজ করার জন্য একটা বেস্ট পারফিউম হবে এটা। বা আপনারা হচ্ছে যারা স্পেশাল অকেশনে যাইতে চান, বিয়ে বা ঘুরতে যাওয়া, তাদের জন্য এটা ভালো হবে। রেগুলার ইউজের জন্য ভালো হবে, কিন্তু গরমের সময় অতিরিক্ত গরমে এটা না দেয় ভালো, কেন এটা একটা হেভি পারফিউম। তো অতিরিক্ত গরমের সময় এটা আপনার খুব বেশি একটা ভালো লাগবে না। তো চলেন এখন টেস্ট করে দেখা যাক। স্প্রেয়ার কথা যদি বলি, মোটামুটি ভালো স্প্রেয়ার, কিন্তু এর মুখে একটু ডিস্টার্ব আছে। খুব বেশি একটা স্প্রেয়ার কোয়ালিটি ভালো, কিন্তু বোতলের বিল কোয়ালিটি ভালো না, জুস লিক করে। তো চলেন স্নিপ করে দেখা যাক। তো পারফিউমের নোট ব্রেকডাউন আমি আপনাদের পাশে দিয়ে দেবো, যে পারফিউমের নোট কি কি নোট দেওয়া আছে। তো এটার প্রজেকশন লংজিভিটির কথা বলি, প্রজেকশন খুব ভালো, লংজিভিটিও খুব ভালো। এই প্রাইস অনুযায়ী প্রজেকশন লংজিভিটি এটা থেকে খুব ভালো পাইছি আমি। আমার স্কিনে 5 থেকে 6 ঘন্টা পাইছি, এবং হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি পাইছি। যখন একটু ঠান্ডা ওয়েদার ছিল তখন আমি 8-9 ঘন্টাও পাইছি, কিন্তু প্রজেকশন পাইছি 1 থেকে 1.5 ঘন্টা, না 1.5 থেকে 2 ঘন্টা পজিশন মোটামুটি ভালোই থাকে এটার। তারপর আস্তে আস্তে স্কিন সেন্ট হয়ে যায়, কাপড় একটু বেশি থাকে। তো আপনার যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে হচ্ছে ওয়ার্ল্ড স্টোন এইগুলো বাদে একটা ভালো একটা বেস্ট পারফিউম খুঁজতেছেন নতুন কালেকশনের জন্য, তারা এনভিনিওর এই পারফিউমটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, যে এটা ভালো হবে, আপনাদের ডিসঅ্যাপয়েন্ট করবে না। এটা থেকে আমি একটু হালকা হালকা শিওর না, ডিওর সাবাস টাইপের ডিএনএ পাই, কিন্তু এক্সাক্ট কনফার্ম আমি বলতে পারতেছি না। আমি পাই, আপনারা নাও পাইতে পারেন। এই ছিল আজকের ভিডিও। নেক্সট কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্ট করে বলবেন, এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এবং নেক্সট কোন টপিকে বা কোন পারফিউম রিলেটেড ভিডিও চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।